হ্যালো সবাইকে। আজকে আমরা বেসিক কিছু কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চারপাশে এআই অ্যাসিস্ট্যান্ট, এআই অটোমেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ভয়েস এজেন্ট এগুলো নিয়ে অনেক হাইপ চলতেছে। তো আমাদের মনে অনেক কোয়েশ্চেন্স আসতে পারে যে এগুলো কি, এগুলো আমাদের লাইফে কিভাবে কাজে লাগতেছে, বা আমরা যদি শিখতে চাই কিভাবে শেখা শুরু করা যায়, তো রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন কিভাবে ইউজ করতেছে মানুষ, বেনিফিট কিভাবে পাইতেছে। সো এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন্স আছে। সো আজকের এই ভিডিওতে আমরা এরকম কিছু কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে এআই অটোমেশন আসলে কি। তো এআই অটোমেশন বলতে গেলে এআই কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অটোমেশন হচ্ছে কন্টিনিউয়াস ওয়েতে কোনো কিছু করে দেওয়ার একটা সিস্টেম তৈরি করে ফেলা বা অটোমেট করে ফেলাকেই অটোমেশন বলতেছি আমরা। তো এআই অটোমেশন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করে অটোমেট করে ফেলা কোনো কাজকে, ওইটাকে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেশন বা এআই অটোমেশন বলতেছি আমরা বলি। তো এখন এআই অটোমেশনের কিছু উদাহরণ দেখি আমরা। এআই অটোমেশনের কিছু উদাহরণ হচ্ছে আমাদের অ্যালেক্সা, তারপরে সিরি, আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট ফোনে যেগুলো আছে। তো এইগুলো হচ্ছে এআই অটোমেশন। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে তারা আমাদেরকে হেল্প করে। চ্যাটবট, যেমন চ্যাট জিপিটির মতো চ্যাটবট, বা আমাদের ডিপসিক আছে, আমাদের গ্রক আছে, তো আরও অনেক চ্যাটবট আছে অ্যাকচুয়ালি। তো এগুলো হচ্ছে এআই অটোমেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেট করে আমাদেরকে কিছু হেল্প করতেছে, বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে ভয়েস ওয়েতে আমাদেরকে হেল্প করতেছে, আর চ্যাটবট আমাদেরকে রিটেন ওয়েতে হেল্প করতেছে। আর নর্মাল অটোমেশনের কিছু এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, বাসার আমাদের ওয়াশিং মেশিন, জাস্ট থিঙ্ক করেন ওয়াশিং মেশিনকে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য দিয়ে রাখি। নির্দিষ্ট সময় পর কাপড় ধোয়া শেষ হয়ে গেলে সে বন্ধ হয়ে যায়। তার সেন্সর সে ডিটেক্ট করতে পারে যে কাপড় ধোয়া বন্ধ হয়ে গেছে, তো এখন বন্ধ হওয়ার সময় আসছে, বন্ধ হয়ে যায়। কিন্তু সে তার ব্রেইন ইউজ করতে পারে না। আমরা একটা সিস্টেম দিয়ে দেই, ওইটা ইউজ কর, মানে ওই সিস্টেমটা ফলো, শুধু সে একটা সিস্টেম ফলো করে, মাল্টি সিস্টেম সে ফলো করতে পারে না। আমাদের এটিএম মেশিন, এটিএম মেশিন আগে আগে মানুষ কি করতো? আগে মানুষ টাকা গণে দিতে হইতো, তো তখন অনেক ভুল হওয়ার সম্ভাবনা ছিল। বাট এখন এটিএম মেশিনে আমরা জাস্ট কার্ডটা পাঞ্চ করি, পিন দেই, টাকা চলে আসে। গনার টাকা ভুল হওয়ার, বা গনার কম টাকা বা বেশি টাকা, অনেকে তো টাকা গনেও না, এটিএম থেকে টাকা আসে নিয়ে চলে যায়, সে জানে কোনো ভুল হবে না, মেশিন ভুল করতে পারে না, কিন্তু মানুষ ভুল করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে ট্রাফিক লাইট সিস্টেম। ট্রাফিক লাইট সিস্টেম কি? কত সময় পর পর রেড লাইট জ্বলবে, ইয়েলো লাইট জ্বলবে, গ্রিন লাইট জ্বলবে। এটা বাংলাদেশে হয়তো ইমপ্লিমেন্ট হয় না, আমরা জানি, বাট বিদেশে, বাহিরের দেশগুলোতে অবশ্যই ইমপ্লিমেন্ট হয়, এবং তারা ট্রাফিক রুলসও মানে, আমরা তো মানি না, সেই মানাস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই অটোমেশনটা আমরা কিভাবে শিখতে পারি। আমরা অটোমেশন দুইভাবে শিখতে পারি, এআই এজেন্ট ডেভেলপমেন্ট বা ভয়েস এজেন্ট ডেভেলপমেন্ট, আমরা দুইভাবে শিখতে পারি। আইদার আমরা একদম কোডিং ব্যাকগ্রাউন্ডে গিয়ে একবারে ব্যাকএন্ড থেকে শুরু করতে পারি, অথবা আমরা নো কোড দিয়ে শুরু করতে পারি, পরে আস্তে আস্তে কোডিং এর দিকে গেলাম। নো কোড টুলের মধ্যে আমাদের কাছে কিছু টুলস আছে, যেমন N8N আছে, make.com আছে, জেপিয়ার আছে। N8N হচ্ছে নো কোড প্লাস লো কোড টুল। make.com ও সেম বিগিনারদের জন্য, জেপিয়ারও বিগিনারদের জন্য বা ইন্টারমিডিয়েটের জন্য, ইন্টারমিডিয়েট যারা ডেভেলপ করতেছে। বাট N8N হচ্ছে অ্যাডভান্সদের জন্য। N8N এবং আমাদেরকে অনেক কম, কি বলে এটাকে, ফ্লেক্সিবিলিটি দেয়, এবং অনেক কমপ্লেক্স ওয়ার্কফ্লো তৈরি করতে আমাদেরকে হেল্প করে N8N। সো N8N দিয়ে আমরা ইউজ করতে পারি। N8N কিন্তু কমপ্লিটলি নো কোড টুল না। N8N হচ্ছে নো কোড প্লাস লো কোড। আপনি নো কোড দিয়েও ইউজ করতে পারবেন, আবার কোড জানলে কমপ্লিটলি কোড দিয়েও তৈরি করতে পারবেন। ইটস আপ টু ইউ। তো এখন ডিমোটিভেটেড হওয়ার দরকার নাই। নো কোড যদি আপনি কোডিং যদি নাও জানেন, আপনি নো কোড দিয়ে শুরু করেন, পরে আস্তে আস্তে কোডিং শিখলেন। আচ্ছা, আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনের দিকে যদি আমরা যাই, দ্বিতীয় কোয়েশ্চেন আসতে পারে যে এআই অটোমেশন আমাদের কি কাজে লাগতে পারে। এআই অটোমেশন প্রথম মেইন জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমাদের সময় বাঁচায়। এআই আমাদের সময় বাঁচায়। আগে একটা কোয়েশ্চেন, লেটস সে একটা ফিজিক্সের একটা কোয়েশ্চেন আপনি জানেন না, বা আপনার সাবজেক্টের একটা কোয়েশ্চেন আপনি জানেন না, আপনার টিচারের কাছে পরের দিন যাইতে হইতো, যা বলতে হতো, স্যার এটা আমি জানি না, আমাকে এটা জানিয়ে দেন। বাট আজকে চ্যাট জিপিটিকে জাস্ট আস্ক করবেন, ওই কোয়েশ্চেনটা আপনি সাথে সাথে জানেন, মানে পেয়ে যেতেছেন আপনার প্রবলেমের সলিউশন। তার মানে কি? আমাদের সময় বাঁচতেছে। আগের মতো একদিনের জন্য অপেক্ষা করতে হইতো না, হয় না আমাদের। তো এখন বিষয়টা হচ্ছে যে একদিনের কাজ কয়েক মিনিটে, কয়েক ঘন্টায় করে দেয় এআই অটোমেশন। আমাদের খরচ কমায়। লেটস সে আরেকটা এক্সাম্পল দিই, যে আপনার সাবজেক্টে আপনি যে টিচারের কাছে কোচিং করেন, লেটস সে ওই কোচিং স্যারের সাবজেক্টে প্রবলেম ফেস করছেন আপনি। আপনি আগামীকালকে ধরেন আপনার কোচিং নাই, কিন্তু আপনি প্রবলেমটা সলভ করার জন্য ওই স্যারের কাছে যাবেন। যাওয়ার জন্য কি করতে হবে? আমাদের টাকা, রিক্সা ভাড়া দিতে হবে। তো রিক্সা ভাড়া এখানে একটু খরচ আছে, কিন্তু ওই প্রবলেমটা এখন আমরা জাস্ট চ্যাট জিপিটিকে দিতে পারি, এবং চ্যাট জিপিটি আমাদের স্যারদের থেকেও ইন্টেলিজেন্ট। আমাদের যে টিচারদের থেকেও ইন্টেলিজেন্ট, কিন্তু তার কাছে দুনিয়ার সব নলেজ আছে, সে সব জানতাম পারসন, সে সব জানে।
তো ওই যে যাওয়া আসার যে খরচটা, ওই খরচটা কিন্তু বাঁচাই দিতেছে। সেম আমরা যদি বিজনেসের দিকেও চিন্তা করি, আগে অনেক জাস্ট লাইক ডেটা এন্ট্রি একটা জব যদি আমরা চিন্তা করি, ডেটা এন্ট্রি জব মানে জবের পোস্টের জন্য অনেক মানুষকে হায়ার করতে হতো, তাদেরকে টাকা দিতে হতো। কিন্তু এখন ডেটা এন্ট্রি করার জন্য আমরা কোনো মানে বড় বড় বিজনেসরা কাউকে হায়ার করতেছে না, এআই করে ফেলতেছে সবকিছু। টাকা, বড় বড় বিজনেসে টাকা সেভ হইতেছে। আর আরেকটা বলি যে ডেটা এন্ট্রি কি, সরি ডেটা এন্ট্রি, ধরেন একটা মানুষ ডেটা এন্ট্রি করতেছে, সে 24/7 কিন্তু করতে পারবে না, তার ভুল হবে, মানুষ মাত্রই ভুল। কিন্তু এআই কিন্তু এটা 24/7 করতে পারতেছে এবং উইদাউট এনি সিঙ্গেল মিস্টেক, কোনো ভুল করে না এআই। কম্পিউটার যে ভুল করে না এটা আমরাও জানি, এটা আমরা বিশ্বাসও করি। কাজের মান বাড়ায় কন্টিনিউয়াসলি, যেহেতু সে করতে পারতেছে এবং কোনো ভুল করতেছে না, কনসিস্টেন্ট কোয়ালিটি, সো কোয়ালিটি হায়ার হবে বা কোয়ালিটি গ্রেড বাড়বে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনের দিকে যদি আমরা যাই, দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় দেখি এআই অটোমেশন বা এআই আমাদেরকে কিভাবে হেল্প করতেছে। জিমেইলের স্প্যাম ফিল্টারের দিকে না যাই, আমরা যাই ইউটিউব ভিডিও রেকমেন্ডেশন বা আপনার ইনস্টাগ্রাম ভিডিও রেকমেন্ডেশন। আপনি ইনস্টাগ্রামে কি দেখতে চান, এআই বা অ্যালগোরিদম ওইটা কিন্তু জানে। আপনি আপনি কি অবাক হন না যে আমি কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে কথা বললাম বা গুগলে একটা সার্চ দিলাম, সাথে সাথে ওই জিনিসটাই আমার ফেসবুকে, মেসেঞ্জারে, সরি আই মিন ইনস্টাগ্রামে বা টিকটকে বা ইউটিউবে আমাকে মানে সাজেস্ট করতেছে বা আমার সামনে চলে আসছে। এটা কেমনে হয়? এটা অ্যালগোরিদমের মাধ্যমে হয়। এটা কোনো ম্যাজিক না বা এটা কালো জাদুও না, এটা জিনের কাজও না। এটা জাস্ট অ্যালগোরিদম বা এআই বুঝতে পারে যে আপনি কি চান, বা আপনি যে সার্চ দিচ্ছেন এআই বুঝে গেছে যে আপনি এটা দেখতে চাইতেছেন, দ্যাটস ওয়াই এআই আপনাকে রেকমেন্ড করে, অ্যালগোরিদম আপনাকে রেকমেন্ড করে। আরেকটা যদি বলা যায় যে অনলাইন শপিং এ প্রোডাক্ট সাজেশন করে। আমাদের বাংলাদেশে হয়তো দারাজে এটা আছে, আই এম নট শিওর, বাট অ্যামাজনে শিওর আছে। অ্যামাজনে যখন আপনি যাবেন, আপনি একটা প্রোডাক্ট পারচেস করবেন এবং পরে কন্টিনিউয়াসলি যদি আপনি পারচেস করতে থাকেন, তখন অ্যামাজন থেকেই আপনাকে সাজেস্ট করা হবে, স্যার এই প্রোডাক্টটা নেন, এই প্রোডাক্টটা নেন, একদম হিউম্যান টোনে আপনাকে সাজেস্ট করবে, মনে হবে যে মানুষই বলতেছে। এইটা কিভাবে হইতেছে? এটা অ্যালগোরিদমের মাধ্যমেই হইতেছে। তারপরে আমরা যাই যে স্মার্টফোনের ফেস লক, তারপরে আপনার গুগল ম্যাপস, ট্রাফিক বেসড রুট, তারপরে আমরা বলতে পারি যে হোয়াটসঅ্যাপ অটো রিপ্লাই বোট। মেসেঞ্জারে যখন আমরা কোনো অনলাইন শপের পেজে আমরা নক দিই, সাথে সাথে একটা রিপ্লাই চলে আসে পার্সোনালাইজড। আপনার নাম বলে যে হেই, ধরেন আপনার নাম এক্স, হেই এক্স, হাউ ক্যান আই হেল্প ইউ, বা একটু অপেক্ষা করেন আমরা একটু পরে আসতেছি। তো এরকম পার্সোনালাইজড মেসেজগুলো কিন্তু মানুষ দিতেছে না, একটা মেশিন দিতেছে বা এআই দিতেছে। সো ওই শপের ওনার অটোমেট করে রাখছে যাতে তার কাস্টমার লোনলি ফিল না করে, ওয়েট করতে না হয়। আমি মেসেজ করলাম, আমি যদি 4-5 ঘন্টা ওয়েট করতে হয় রিপ্লাই পাওয়ার জন্য, তখন কিন্তু আমার বোরিং লাগবে। কিন্তু অটোমেশন এটা কি করতেছে, কাস্টমার এক্সপিরিয়েন্সটাকে বাড়ায় দিতেছে, ফিল করাইতেছে, গুড ফিল করাইতেছে। আমরা সার্চ দিতে, আই মিন মেসেজ দিতেছি, সাথে সাথে আমাদেরকে রিপ্লাই চলে আসতেছে। এইটা আমাদের ডেইলি লাইফের এক্সাম্পল বলা যায়। 4 নম্বরে যদি আমরা দেখি ব্যবসায় কিভাবে কাজে লাগবে, রিয়েল লাইফে কিভাবে আমাদের কাজে লাগতে পারে। আমরা দেখছি একটু আগে যে রিয়েল লাইফে কিভাবে কাজে লাগতেছে, এখন দেখবো যে ব্যবসায় কিভাবে কাজে লাগে। প্রথমে হচ্ছে অর্ডার হলে অটোমেটিক ইনভয়েস সেন্ড করে। আগে একটা ইনভয়েস মানুষ লিখতো, টাইপ করতো, ইমেল লিখতে হইতো, অ্যাড্রেস লিখতে হইতো, নাম্বার লিখতে হইতো, কত টাকা পারচেস করছে ওইটা লিখতে হইতো। বাট এখন এটা কোটা লাগতেছে না, এখন উইদিন সেকেন্ড, পারচেসের সাথে সাথে উইদিন সেকেন্ডস আপনার কাছে আপনার ইমেইলে ইনভয়েসটা চলে যায়। কিভাবে যায়? অটোমেট করা হয়েছে। সে আপনার ইমেইল, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার এগুলো ডিটেক্ট করে একটা ইনভয়েস তৈরি করে আপনার ইমেইলে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে ব্যবসার কি বলা যায়, ইনভয়েস ব্যবসার ক্ষেত্রে ইউজ করতেছে। এখন আগে ইনভয়েস লেখার জন্য একজন মানুষকে হায়ার করতে হতো, বাট এখন এটা করা লাগতেছে না। ব্যবসার টাকা বাঁচতেছে, সময় বাঁচতেছে, উইদিন সেকেন্ডস ইনভেস্ট চলে যেতেছে। কাস্টমারকে অফার এসএমএস সেন্ড করা। এখন আগে মেসেজ সেন্ড করতে হলেও মানুষ লাগতো, বা আমরা মডারেটর অ্যাড করতাম, অ্যাডমিন বা কি বলে ম্যানেজার অ্যাড করতাম, আমাদেরকে জব জব দিতাম তাদেরকে, তারা যাতে আমাদের মেসেজ সেন্ড করতে পারে। কিন্তু এখন এটা করা লাগতেছে না। আপনি জিপিতে ডেইলি, জিপি, এয়ারটেল, মাই রবি, এগুলোতে ডেইলি আপনার মোবাইলে মেসেজ আসতেছে। এগুলো কি মানুষ দিতেছে? না, এগুলো মানুষ দিতেছে না। একটা মানুষের পক্ষে এত মেসেজ দেওয়া সম্ভব না, কিন্তু প্রতিদিন মেসেজগুলো আসতেছে। কিভাবে আসতেছে? অটোমেটেড ওয়েতে আসতেছে। কিন্তু কোনো মানুষ দিতেছে না, এআই দিতেছে। বিজনেসগুলোর আর মানুষকে পে করা লাগতেছে না, এআই এর জন্য এক সামান্য স্পেন্ড করতেছে, কিন্তু আউটপুট পাইতেছে অনেক বিশাল, মানুষের থেকেও ভালো আউটপুট পাইতেছে। সোশ্যাল মিডিয়া লিড, সিআরএম এ অ্যাড করা। লিড হচ্ছে বিভিন্ন আমরা যে টার্গেটেড অডিয়েন্সের ইনফরমেশন বা অ্যাড্রেস। আচ্ছা, এটা একটু বেশি কমপ্লেক্সের দিকে না চাই। রিপোর্ট অটোমেটিক্যালি জেনারেট করা। বিভিন্ন, বাংলাদেশে হয়তো এখনো হয় নাই, বাট বিদেশে আমরা মেন্টাল
ডক্টরের কাছে যদি যাই বা কোনো ডক্টরের কাছে যাই, রিপোর্ট মানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে আপনার ইনবক্সে বা ইমেল বা টেলিগ্রামে চলে যাবে। ইনভেন্টরি স্টক আউট, আপনার একটা শপ আছে, লেটস আপনার একটা শপ আছে, প্রতিদিন আপনি চেক করবেন যে কোন প্রোডাক্টটা শেষ হয়েছে, কোন প্রোডাক্টটা আমার আনতে হবে। এটা একটা হেজেল এবং অনেক টাইম কনজিউমিং, আপনার অন্য কাজে ফোকাস দেওয়ার টাইম কমে যায়। কিন্তু এআই এখন ইনভেন্টরি চেক করতেছে ডেইলি চেক করে বলতেছে আমার এই প্রোডাক্টটা নাই, এই প্রোডাক্টটা অর্ডার করতে হবে। সে নিজে অর্ডারও করে দিতেছে এবং ওই প্রোডাক্টটা আপনার কাছে আবার চলে আসতেছে, আপনি জানেন না। এই হচ্ছে আমাদের ব্যবসায় কিভাবে কাজে লাগে, এটা ব্যবসায় কাজে লাগার ওয়ে আমরা বললাম। তারপরে বলা যায় যে প্রশ্ন, আচ্ছা এখানে আমি একটা টাইপিং মিস্টেক করে ফেলছি, টাচ বলছি, যাই হোক। আচ্ছা ওইখানে কি ভুল করছি দেখি তো, এখানে ভুল করি না, এখানে ভুল করছি। আচ্ছা সরি ফর দ্য মিস্টেক। এখানে বলছি যে আমরা কোন কারণ কোন কোন কাজে ব্যবহার করা যায়, কোন কোন কাজে ব্যবহার করা যায়। কাস্টমার সার্ভিস চ্যাটবট বানাইতে পারবেন আপনারা, মার্কেটিং ক্যাম্পেইন স্কেডিউলিং করা যায়, সেলস লিড ট্র্যাকিং, এইচআর ইন্টারভিউ স্কেডিউলিং, এগুলোই করা যায় অ্যাকচুয়ালি। তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে এআই এবং অটোমেশন আমাদের লাইফ অনেক ইজি করে ফেলবে। এবং আমরা কি এআই অটোমেশন দ্বারা রিপ্লেস হয়ে যাব? এখন ফিউচার কেউ জানে না, নোবডি নোজ দ্য ফিউচার এক্সেপ্ট দ্য ক্রিয়েটর। ওকে, তো ফিউচারে কি হবে সেটা জানি না, বাট প্রেডিকশন বলতেছে আমাদের লাইফ ইজি করে ফেলবে এআই এবং অটোমেশন। তো এআই এর অনেক মেসিভ একটা কি বলা যায় হাইপ চলতেছে, দ্য ফিউচার ইজ এআই। আপনি এআই এর সাথে আপনার কানেকশন তৈরি করেন, স্ট্রং করেন, এআই ইউজ করা শেখেন। এআই যে ইউজ করবে তার জব যাবে না, যে এআই যাকে ইউজ করবে তার জব যাবে। মানে আপনি এআই ইউজ করতে পারেন, আপনার জব যাবে না, আপনি সেফ জোনে আছেন। কিন্তু যে ইউজ করতেছে না, সে তার নিজে নিজে একাই একশো মনে করতেছে নিজেকে, তার জব 100% যাবে। কজ এআই এবং মানুষের থেকে এআই অনেক শক্তিশালী, এআই ক্রিটিক্যালি অনেক শক্তিশালী, স্ট্রংলি চিন্তা করতে পারে মানুষের থেকে, এবং সে কাজও করতে পারে 24/7। সো মানুষের থেকে এআই অবশ্যই শক্তিশালী। সো সো দ্যাটস ইট, আজকের এই ভিডিওতে এতটুকুই। আপনারা পরবর্তী কি ভিডিও দেখতে চান, কি টপিক দেখতে চান কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।